আজ আমাদের ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প। আমাদের ঘাটশিলা ভ্রমণ শুরু হয়েছিল গতকাল, যার বিস্তারিত গল্প আপনারা প্রথম পর্বে দেখে ফেলেছেন। যারা দেখেননি তাদের জন্য প্রথম পর্বের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। গতকাল খুব সকাল সকাল 6:20 হাওড়া বারবিল জনশতাব্দী ট্রেনে চেপে আমাদের ঘাটশিলা ভ্রমণ শুরু হয়েছিল। সকাল 9:30 নাগাদ আমরা ঘাটশিলা নেমে সোজা চলে আসি হোটেলে। তারপর একটু ফ্রেশ হয়ে পূর্ব নির্ধারিত গাড়ি করে বেরিয়ে পড়ি আশেপাশে ঘুরতে। প্রথমে চলে আসি রনকিনী দেবী টেম্পল, তারপর পৌঁছে যাই সুবর্ণরেখা নদীর পাড়ে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে উঠে পড়ি চিত্রকূট টিলার ওপর। এরপর জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে পৌঁছে যাই ধারাগিরি জলপ্রপাতের কাছে। এরপর গন্তব্য ছিল ছবির মতো বরুডি লেক। জীবনের অন্যতম সুস্বাদু দেশি মুরগির মাংস খেলাম এই লেকের ধারে বসে। দিনের শেষ প্রান্তে এসে চলে এসেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত গৌরীকুঞ্জে। এরপর প্রথম দিনের ঘোরাঘুরি শেষ হয়েছিল ঘাটশিলা রামকৃষ্ণ মঠের সুন্দর সন্ধ্যারতি দেখতে দেখতে। এবার শুরু হচ্ছে দ্বিতীয় দিনের গল্প। গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। একদম সবাই ফুল এনার্জি। হ্যাঁ, ফুল এনার্জি, একদম ফুল এনার্জি। আজকে আমাদের পুরো প্যাকড প্রোগ্রাম আছে। সারাদিন আজকেও আমরা ঘুরবো এই সেম গাড়িতে। আর আপনাদের তো কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দিয়েছি হোটেলের গাড়ির, এলে আপনারা যোগাযোগ করে নেবেন। কিন্তু আজকে যেটা একটু খারাপ ব্যাপার সেটা হচ্ছে ওয়েদার ফোরকাস্ট যেরকম ছিল ঝিরঝির করে একটু বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা। তো দেখা যাক কি হয়। চলুন সারাদিন আজকে ঘুরবো এবং কোথায় কোথায় যাচ্ছি আপনাদের দেখাবো। সকাল 8:43 আমরা বেরোচ্ছি আজকে ডে 2। মোটামুটি সবাই বসে গেছে গাড়িতে, আস্তে আস্তে উঠবো আমরা। भाई साहब आपका शुभ नाम? अमनप्रीत सिंह। হ্যাঁ, अमनप्रीत সিং। তো ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা এলে ঘাটশিলায় যোগাযোগ করে নেবেন গাড়ির জন্য। ওয়েদারটা এখন একটু ভালো লাগছে না? হ্যাঁ, অনেকটা ইমপ্রুভ করেছে। সকালে বৃষ্টি পড়ছিল ফোটা ফোটা, আর একটু ইমপ্রুভ করবে আস্তে আস্তে। একটু এই যে সূর্যটা দেখে চাঁদের মতন লাগছে। এই হচ্ছে এই যে স্টেশন, কালকে আমাদের ট্রেন স্টেশনের পাশ দিয়ে বেরোচ্ছি। একদম পাশে আমাদের হোটেলটা। সকালেও আমরা এইখানে একদম চা খেতে এসেছিলাম। আজকের দিনটা আশা করি খুব ভালো কাটবে এবং খুব ভালো ভালো জায়গা দেখবো, আপনাদেরও দেখাবো। अच्छा, ये मांडी बाजारটা সেই ওই জায়গাটার নাম কি? সকাল 9:47 আমরা চলে এলাম ডিমনা লেকে। ফার্স্ট আজকে আমাদের ডেস্টিনেশন ডিমনা লেক। ঘুরে দেখব, দেখে তারপরে আবার অন্য কোথাও যাব। একটু ক্লাউডি ওয়েদার, কিন্তু পরিষ্কার, সকালের মতন বৃষ্টি হচ্ছে না। এইখানে ডিমনা রিজার্ভার সম্বন্ধে লেখা রয়েছে। এইখান থেকে জল ছাড়া হয় বর্ষাকালে। আর এই হচ্ছে লক গেটগুলো। উপরে উঠে এলাম নিচ থেকে। এইটা হচ্ছে লেক, ডিমনা লেক। বিশাল ব্যাপ্তি এবং একটু ক্লাউডি ওয়েদার বলে ঠিক বোঝা যাচ্ছে না। এইখানগুলো আইল্যান্ডের মতন রয়েছে। নিচে এইখানে হচ্ছে পার্কিং এর জায়গা। এই রাস্তা দিয়ে আমরা এলাম। আর এখানটা উঁচু বাঁধের মতন করা, আর উপরে এই রাস্তা। বসার বেঞ্চিও রয়েছে, এরকম বেঞ্চি বানানো রয়েছে। লেকের জল এখান থেকে ওভারফ্লো করলে, এই জায়গাটা ওভারফ্লো করলে তখন এই লক গেটগুলো খুলে দেয়, জল উল্টো দিকে নেমে যায়। এখন জল কম আছে। ডিমনা লেক দেখে নেমে এলাম নিচে পার্কিংয়ে। এবার
পরবর্তী গন্তব্যে এগোবো। কিন্তু সমস্যা একটা, যেটাই একটা ট্যুরিস্ট স্পট, এত মানুষজন এসছে, এখানে রীতিমতো পিকনিক চলছে, কিন্তু এখানে কোনো পাবলিক কিন্তু কোনো রকম টয়লেটের ব্যবস্থা নেই, কোনো ওয়াশরুম টয়লেট কিচ্ছু কিন্তু নেই এই জায়গাটায়। এটা হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এই হচ্ছে গেট। এই যে এইখান পর্যন্ত প্রাইভেট গাড়ি আসবে, তারপরে ভেতরে গাড়ি রয়েছে এখানকার। এই যে পেছনে এরকম এই যে গাড়িগুলো যাচ্ছে, এই যে এরকম গাড়ি করে ভেতরগুলো যেতে হয়। এখানে দাঁড়িয়ে আছে একটা গাড়ি, এখানটা এইখানটা কাউন্টার আছে, দেখি ভেতরে গিয়ে কি আছে। দলমা স্যাংচুয়ারির একটা আউটলাইন দেওয়া রয়েছে এখানটা, কি কি ধরনের পাখি এখানে দেখতে পাওয়া যায় সেগুলো এখানে একটা ছবির মাধ্যমে ডিসপ্লে করা আছে। এই গাড়িগুলো করে নিয়ে যায়, এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট। ঠিক গেটের পাশেই একটা এখানে সুভেনিয়ার শপ রয়েছে, এখানে বিভিন্ন জিনিস ডিসপ্লে করা রয়েছে। আমরা এটা নিজেদের গাড়ির পাস বানিয়ে নিলাম, এবার এই গাড়ি করেই আমরা যাব। নিজেদের গাড়ি আলাদা করে পাস করাতে হয়, আর এটা প্যাকেজের বাইরে, এটা এক্সট্রা চার্জ লাগবে। हिल टॉप पे नहीं जावे तो हिल टॉप में जाएंगे फिर नीचे आएंगे ना। তো একটু সবাই চা খাচ্ছে এখানে, খেয়ে আমরা রওনা দেবো। জাস্ট আমরা এন্ট্রি করলাম পাস বানিয়ে। এখানে কিন্তু টু হুইলার অ্যালাউ করে না কোনো রকম ভাবেই, একমাত্র নিজেদের পার্সোনাল ফোর হুইলার বা এখানকার যে গাড়ি আছে, এখানকার গাড়িতে গেলে ওই 2800 টাকা করে নেয়, প্লাস পার হেড 10 টাকা করে আরও লাগে। আর নিজেদের গাড়িতে গেলে ওটা এই যেটা দেখলেন 600 কত টাকা একটা পাস বানাতে লাগে, বাকিটা আপনি যে গাড়িতে যাচ্ছেন সেটা কথা বলে নেবেন, এক্সট্রা একটা চার্জ নেবেন। মাটির টেক্সচারটা দেখছেন অনেকটা সে আমাদের পুরুলিয়া বাঁকুড়ার মতন। আর এখানেও কিন্তু মানে যথেষ্ট পরিমাণে হাতি আছে, অনেক সময় দেখতে পাওয়া যায়, জানি না আমাদের সৌভাগ্য হবে কিনা। এগুলো কিন্তু স্থানীয় মানুষদের বাইক, পর্যটকদের বাইক কিন্তু ভেতরে অ্যালাউ নয়। ভেতরে অনেক গ্রাম আছে, এগুলো তারাই ব্যবহার করে রাস্তাটা। গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছি, দিয়ে আমরা একটু নেমে পড়েছি। এখানে এই দেখুন কিভাবে জঙ্গল থেকে শুকনো কাঠ সংগ্রহ করছে জ্বালানির জন্য। এগুলো কিন্তু গাছ কেটে নয়, যেগুলো ডালপালা ভেঙে পড়ে থাকে শুকনো, সেইগুলো এগুলোকে কালেক্ট করে নিয়ে যায়। এবং বাঁধাটাও দেখুন, মানে গাছের ডাল এবং সেগুলো বাঁধাও কিন্তু সেই গাছের ছাল দিয়ে এইভাবে বাঁধা হয়েছে, এগুলো মাথায় নিয়ে চলে যায়। এই হচ্ছে জঙ্গল। চারিদিকে শুধু মানে হাওয়া দিচ্ছে, গাছের পাতার মরমর শব্দ, আর কোনো শব্দ নেই। দলমা ফরেস্টে পাহাড়ের একদম মাথায় উঠে এসেছি, আর এখানে একটা মন্দির আছে, সেটা দেখবো।
নিচে অনেক দূর দৃশ্য দেখা যায়, কিন্তু একদম মেঘলা হয়ে আছে। এইখানে একটা মন্দির, ন্যাচারালি তৈরি করা হয়েছে। পাহাড়ের যে পাথর সেটাকে রেখেই শিব, দুর্গা, গণেশ, হনুমান, জয় শ্রীরাম লেখা। জয় শ্রীরাম। এইটা হচ্ছে শিব গুফা প্রবেশদ্বার, যে লেখা রয়েছে। এখানে সিঁড়ি উঠে গেছে। সিঁড়ি উঠে গেছে উপরে। এই নিচ থেকে সিঁড়ি উঠে এলো এখানে, উপরে এসে এইখানে গুফা। এই হচ্ছে শিবলিঙ্গ। ये गणेश जी है और वो कार्तिकेय जी है। কার্তিক ঠাকুর রয়েছে, গণেশ ঠাকুর আর শিব। দেখে নেমে আসছি, এই এখানে একটা রয়েছে দলমা মাতা মন্দির, এইখানটা উপরে। হ্যাঁ, দলমা মাতা মন্দির। ভেতরে একটা পাথরের শিলা রয়েছে, দলমা মাতা বলে পুজো হয়। চারিদিক একেবারে নিস্তব্ধ। আমাদের 3-4 জন গ্রুপ মেম্বার রয়েছেন পেছনে, তো গাড়ি তাদেরকে নিয়ে আসবে। আমরা 2-3 জন একটু এগিয়ে এলাম, একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে, দারুণ লাগছে। আমরা যাচ্ছি চান্ডিল ড্যামের দিকে। ছোট ছোট দোকান রয়েছে এখানে। আগে আমরা কিছু খাওয়া দাওয়া করব, করে তারপরে চান্ডিল লেকটা দেখতে যাব। এই ভেতরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু আমরা এই বাইরেটায় বসছি কারণ এখান থেকে ভিউটা দেখুন, পুরো লেকের ভিউটা এখান থেকে। এই হচ্ছে ভিউ। এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে চান্ডিল লেকের পাশে। এই হচ্ছে লাঞ্চ, মিক্স সবজি আছে, আর এটা হচ্ছে মাশরুমের তরকারি, স্যালাড আর রুটি। চান্ডিল ড্যাম। এইটা হচ্ছে বোটিং পয়েন্ট, এই যে এখান থেকে সব বোটে উঠছে, ভিড়। এইভাবে ঘোরাচ্ছে স্ট্যান্ড, এগুলো ফটো তোলার জায়গা। এই যে এখানে ইনি ফটো তুলে
সব এই যে এইভাবে প্রিন্ট করে দিচ্ছে। স্পিড বুট গুলো ঘোরাবে, একটা রাউন্ড দেবে লেকে। আমরা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। এই যে সবাই 150 টাকা করে টিকিট। তো এই বোটগুলো ছাড়ছে এখান থেকে, 5টা অবধি হয় এটা। তো আমরা 6 জন চাপবো, টিকিট কেটে দাঁড়িয়ে আছি, সিরিয়ালি আমরা ঢুকবো। আবার অন্য একটা আইল্যান্ডের কাছাকাছি, দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6টা। আমরা এলাম এই জুবলি পার্কে। তো অন্ধকার হয়ে গেছে এখন। তো চলুন দেখি কি দেখতে পাই। বললো তো লাইটের শো টো কিছু হয়। তো এখানে একটু সময় থাকতে থাকতে, একটু আলো থাকতে থাকতে এলে ভালো। আমাদের একটু লেট হয়ে গেছে, আমরা সকালে বেরিয়েছিও একটু লেটে। তারপর যাই হোক, তো চলুন কি কি দেখতে পাই আপনাদেরও দেখাবো। জুবলি পার্ক। এইটা হচ্ছে জুবলি পার্কের লেজার শো। এন্ট্রি ফি আর টাইমিং, আর এই ভেতরে হয় এইখানে টিকিট কাউন্টার। এই যে এখানে মিনিমাম 20 জন না হলে শো স্টার্ট হয় না। তো আমরা 7 জন আছি, মোটামুটি আরও অনেক লোকজন এসছে। তো মিলিয়ে 20 জন হয়ে গেছে বলে আমরা টিকিট আমাদের দিল 7টার শোয়ে। 6টার যে শোটা সেটা 6:30টায় শেষ হলো, আবার একটা 7টা থেকে 7:30। তো মিনিমাম 20 জন না হলে হবে না। আর 5 বছরের ওপর টিকিট লাগবে, 5 বছরের নিচে হলে কিন্তু বিনা টিকিটে। এখন আমরা যাচ্ছি লেজার শোটা দেখতে। একটু আগেই ঢুকতে দিয়ে দিল। চলে এসছি আমরা, এখন ওয়েট করছি। 7টা থেকে শুরু হবে, এখনো সময় বাকি। আমরা হোটেলের কাছে নেমে গেলাম, একদম স্টেশনের কাছে। আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, পথের পাঁচালী। এই যে এখানে আজকে আমরা খাবো, এখানে আজকে ডিনার হবে। এইটা হচ্ছে ভেতরের ডেকোরেশন। তো আমরা কি অর্ডার দিয়েছি, অর্ডারটা আসুক আগে, তারপর দেখাচ্ছি।
দেবাশিস দা ভেজ থালি নিয়েছে, আর আমাদের এখন আসেনি, আমরা শুকনো মুখে বসে আছি। আমরা চোখ জুড়ে করে দিয়েছি। দাঁড়াও, এটা হচ্ছে সয়াবিন দিয়ে আলুর তরকারি, ডাল, পনির মশলা, এই ভাত। এইটা হচ্ছে আমাদের, আমরা যে চাউমিন খাচ্ছি, এগ চাউ চলে এসছে, আর আমাদের 3 জনের চিকেন চাউ আসবে।